মা বাবার নাফরমানি করো না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবা যদি বেজার হয়ে যায়, মা বাবার বেজারে আল্লাহ বেজার হয়ে যায়। আপনারা শুনেছেন বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায়, এক রাতের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছেন। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে যায়। আবার বাইজিদ বুস্তামির জামানার এক লোক হারুন মায়ের বদদোয়ায় জাহান্নামী হয়ে যায়। অথচ লোকমান হাকিম তার ছেলেরে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাম কে তিনি তার হাকিম লুকমান তার সন্তানকে অনেক উপদেশ করছেন। একটা উপদেশ হইল উনি ওনার সন্তানকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। উপদেশ হইল, এ সন্তান, তুমি তোমার মা বাবার নাফরমানি করো না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতেই, মা বাবার খুশিতেই আল্লাহ সন্তানের উপরে খুশি হয়ে যায়। মা বাবা যদি বেজার হয়ে যায়, মা বাবার বেজারে আল্লাহ বেজার হয়ে যায়। আপনারা শুনেছেন বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায়, এক রাতের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছেন। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে যায়। আবার বাইজিদ বুস্তামির জামানার এক লোক হারুন মায়ের বদদোয়ায় জাহান্নামী হয়ে যায়। মা বাবার দোয়া, মায়ের খেদমত কত বড় জিনিস। এ নওজোয়ান, বাবার খেদমত করতে যায় কখনো যদি ঋণ করতে হয় ঋণ করে নিও। বাবার মশারিটা মাঝে মাঝে টানায় দিও, বাবার জুতাটা মাঝে মধ্যে পরায় দিও। তুমি যখন বাবার বৃদ্ধ বয়সে জুতা পরায় দিবা, কলিজা থেকে বাবার এমন দোয়া আসবে, তখন বাবা মনে মনে ভাববে 3-4 বছর বয়স, 5 বছর বয়স পর্যন্ত তোমার বাবা তোমার জুতা পরায় দিছিল। আরে নওজোয়ান, কয়দিন বৃদ্ধকালে তুমি তোমার বাবার জুতাটা খুঁজে দিছো। লুকমান হাকিম তার সন্তানকে বয়ান করতেছেন, মা বাবার সাথে নাফরমানি করো না, আল্লাহ নিজে বলছেন মা বাবার খেদমত করো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে নবীজি বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হইতো, ওমরকে আল্লাহ নবী বানাইতেন। খলিফাতুল মুসলিমিন কত আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন। মিম্বরে দাঁড়ায় জুমার দিন বয়ান করতেছেন, হঠাৎ করে উনি বলে ফেললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, 500 কিলোমিটার দূরে সারিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করতেছিলেন। মুসলমানরা কেমন যেন হেরে যাবে। বাপ কাফেররা হঠাৎ করে পিছন থেকে আক্রমণ করবে। পাহাড়ের পিছন থেকে মিম্বারে বৈশা বয়ানের সময় অন্তরচক্ষু খুইলা গেছে হযরত ওমরের। বয়ানের মাঝখানে বলতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পাহাড়ের পিছনের দিকে তাকাও, লক্ষ্য করো, পিছন থেকে কাফেররা তোমাদেরকে হামলা করার চেষ্টা করতেছেন। কত আধ্যাত্মিক জগতের লোক, আধ্যাত্মিক জগতের সম্রাট
500 কিলোমিটার দূরে সাহাবা একরাম কিছুদিন পর জামাত যখন যুদ্ধ করে ফিরে আসছে, সবাই জিজ্ঞাসা করছেন, কিরে খলিফাতুল মুসলিমিন বয়ানের মাঝখানে ইশারা করছিলেন, কথা বলছিলেন, তোমাদের কানে কি আওয়াজ পড়ছে কিনা? মুসলমানদের সেনাপতি রেখে বলে, ওই সময় হযরত ওমর যদি আমাদেরকে কমান্ডিং না করতেন এই জায়গা থেকে, আমরা কাফেরদের মাইর খেয়ে পরাজিত হয়ে যাইতাম। কত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ওই ওমরকে নবীজি বলছেন, ও ওমর আর আলী শোনো, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার এই জুব্বাটা রাখো, আমার ইন্তেকালের পরে আমার একজন পাগল ওয়াসকুরুনি আসবে, আমার একজন পাগল আসবে, আসার পরে এই জুব্বাটা তার জন্য হাদিয়া দিবা। মায়ের খেদমত করতে যায় আমার সাক্ষাৎ করতে পারে নাই, চিঠি পাঠাইছেন হযরত ওয়াইস আল করনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাক্ষাৎ করতে আসব না মায়ের খেদমত করব? মা আমার এতটা অসহায়, সেবা করার মতো কেউ নাই। নবীজি খবর পাঠাইছেন, আসার দরকার নাই, মায়ের খেদমত করো। নবীর সাক্ষাৎ না কইরা, নবীর কথা মাইনা মায়ের সেবা করার কারণে ছোট হয় নাই, আল্লাহ এত উচ্চ মাকাম দান করছেন, তো পাওয়ার জবানে এত পাওয়ার বাড়ায় দিয়েছেন আল্লাহ, যে খলিফাতুল মুসলিমিন যিনি আধ্যাত্মিক জগতের এত বড় সম্রাট ছিলেন, তারে আল্লাহ ওয়াইস আল করনির কাছে নবীজি বলে দিলেন, ওয়াইস আল করনি যখন মদিনা আসবে, ওমর তুমি নিজের জন্য তার কাছ থেকে দোয়া চাইবা, উম্মতি মুসলিমিনদের জন্য দোয়া চাইবা। মায়ের সেবা কতটা বড় জরুরি। নওজোয়ান, খলিফাতুল মুসলিমিন আধ্যাত্মিক জগতের কত বড় সম্রাট ছিলেন। খলিফাতুল মুসলিমিন যখন হযরত ওমর খলিফা ছিলেন, ওনার এলাকায় স্বপ্ন যোগে কে কি দেখে ওইটার খবরও ওনার হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু স্বপ্ন দেখেন, উনি ফজরের নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজের পর একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন গাছে নতুন খেজুর হয়েছে, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া, আপনি খান, আপনার সাহাবায়ে কেরামকে হাদিয়া দেন। হযরত আলী স্বপ্ন দেখে মহিলার খেজুরগুলো নিয়ে নবীজি নিজে খাইতেছেন, সাহাবায়ে কেরামকে ভাগ করে দিতেছেন। হযরত আলীকেও একটা খেজুর দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেজুর মুখের ভিতরে দিয়া মুখের মধ্যে খেজুর চিবাইতেছেন আর স্বাদ অনুভব করতেছেন। এমন সময় আযান হয়ে যায় ফজরে, ঘুম ভেঙে যায়। হযরত আলী বলেন, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে নবীজির দেওয়া খেজুরের বিচি এখনো আমার মুখের মধ্যে রয়ে গেছে। আযান চলার পর মসজিদে চলে গেলাম, যায় দেখি আজকে নবীজির জায়গায় নবীজি নামাজ পড়ে না, নবী তো দুনিয়া থেকে বিদায় নিছেন। হযরত ওমর নামাজ পড়াইতেছেন। নামাজ কমপ্লিট হওয়ার পর এক মহিলা মসজিদের পাশে এসে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমার নতুন গাছের নতুন ফল হয়েছে, এগুলো আপনিও খান, আপনার সাথীদেরকেও নবীর সাহাবীদেরকে বন্টন করে দেন। কে আছো নিয়ে যাও। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে খেজুরগুলো দেওয়ার পর তিনি খেজুরগুলো সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করতেছেন। হযরত আলীর একটা দিলেন। বন্টন হওয়ার পর খেজুরের যে গামলা ছিল বা জরি, সেটার মধ্যে বেশ কিছু খেজুর এখনো বিদ্যমান আছে। হযরত আলী বললেন, ও ভাই ওমর, আমারে আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর জবাব দিলেন, নবীজি রাতে তোমারে একটার বেশি খেজুর দেয় নাই, এই কারণে আমিও তোমারে একটার বেশি খেজুর দিতে পারবো না।
এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট মুসলমান তার এলাকায় স্বপ্নে কি দেখে যার খবর তার কাছে থাকে, ওই লোকটাকে নবীজি বলছেন ওয়াইসাল করনি মায়ের খেদমত করেছে, তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও। এই জন্য দোস্ত বুজুর্গ, মায়ের সেবা করা, স্ত্রী জায়গায় তাকে তার মর্যাদা দাও। কিন্তু মা আর বিবিরে দুইটারে টক্কর লাগাও না। কিছু নওজোয়ান পুরুষও বুঝে না বিষয়টা, কিছু ব্যাককল মহিলা আছে নতুন বিবাহ হওয়ার পর এগুলো বুঝে না। শাশুড়িরে কষ্ট দিলে নিজের কপালে অলক্ষী আসবে, মুসিবত আসবে, এই জিনিসটা বুঝে না। কারণ শাশুড়িরে যদি কষ্ট দেয়, শাশুড়ি বদদোয়া দিবে ছেলের উপরে, তো ছেলের কামাই কমে যাবে, অথবা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে, তাতে তোমারই লস। এই জন্য শাশুড়ির সেবা বেশি করা দরকার। কেন? শাশুড়ির সেবা বেশি করলে তিনি তার সন্তানের জন্য দোয়া করবেন, আর সন্তান যত বড় হবে, যত ভালো হবে, স্ত্রীর জন্যই তো সেটা গৌরবের বিষয়। পোকা মেয়েরা বুঝতে চায় শাশুড়ির খেদমত করলেই কপালে লাগবে। শাশুড়ি না একটা থাপ্পড়ে দিছে, আর কি বাইর করে দিছে, আর কয়দিন বাইর করব, মরে যাব 10 বছর, আর কয়দিন বাইর করব। এই যুগের মেয়েরা অনেকেই বুঝতে চায় না, বরং স্বামী যদি শ্বশুর শাশুড়িকে কম দিতে চায়, বুদ্ধিমান মেয়ে হচ্ছে তারা, বুঝে শুনে একে বুঝে দেও নাই, ওরা আর বাঁচবো কদিন পরে তা আমি আর তুমিও বুড়ো হব, তা আমাদের পোলাপাইন বড় হইব না, ওরা শিখবো কোত্থেকে? দেও না। আব্বা আম্মা কইছে এটা দিয়া দাও, কয়ে আরে 5000 টাকা দিয়া, তখন আরে মায়ে কইছে দিয়া দাও, আব্বা কইছে তো দিয়া দাও। আব্বার কথার উপরে কথা বইলো না, মায়ের কথার উপরে কথা বইলো না। সামর্থ্য নাও যদি থাকে, কষ্ট হয়, তো দিয়া দাও, করে ফেলো, যতক্ষণ হালাল কথা বলে। তো বলতেছিলাম লোকমান হাকিম, এই মায়ের কথা একটু বললাম, কেন বললাম? এই যে শবে বরাত সামনে, শবে কদর আসবে, এত গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রব্বুল আলামিন বহু মানুষকে রাতের বেলা মাফ করে দিবেন। কিন্তু মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, যে সন্তান মা বাবা যে সন্তানের উপরে অসন্তুষ্টি থাকবেন, খুশি থাকবেন না, বেজার থাকবে, সন্তানদের আজকেও মাফ হবে না। জিনারকারী তওবা করার আগ পর্যন্ত মাফ হবে না। মা বাবার কষ্টদানকারী সন্তানদের দোয়া আজকেও কবুল হবে না। এই জন্য আজকের জুমার বয়ান যারা শুনছেন, আওয়াজ যাদের কানে গেছে, সন্ধ্যার আগে আগে মায়ের কাছে মাফ চেয়ে নিবেন, বাবার কাছে মাফ চেয়ে নিবেন। বাড়াবাড়ি করে লাভ নাই। বাবা অন্যায় করছেন, মা বাড়াবাড়ি করছেন, আপনার উপরে জুলুম করছেন, অপেক্ষা করেন, ওই জবাব মা বাবা আল্লাহর কাছে দিবে। তোমার দায়িত্ব না এটা খোঁজ খবর করার।